নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবার একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আমি। বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন রেসিপিটি খুব ইউনিক হতে চলেছে। রসগোল্লা তো অনেক ফ্লেভারের খেয়েছেন, কিন্তু এই ফুচকার স্বাদের কি কখনো খেয়েছেন? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, রসগোল্লা আর ফুচকা দুটোই বাঙালিদের ভীষণ প্রিয় খাবার, আর এই দুটির খাবারের যুগলবন্দিতেই তৈরি আজকে আমার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। রসগোল্লা ফুচকা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে 500 ml দুধ, আর লাগছে চিনি, ভাজা মশলার গুঁড়ো, বিট নুন, তেঁতুল, এখানে রয়েছে ধনেপাতা কুচি, গন্ধরাজ লেবু, জলজিরা, আর সাথে লাগবে একটু ভিনিগার। তো প্রথমেই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার প্রথমেই দিয়ে দেব 500 ml দুধ। তো দুধটা একটু ফুটে ওঠার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে দুধটা ফুটে উঠেছে, আর আমি এখানে 2 ছিপি ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। তো একটু ভিনিগার দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ছানার জলটাকে ছেঁকে নেব, একটা ছাঁকনিতে ঢেলে জলটাকে ছেঁকে নেব ভালো করে। এই ছানাটার মধ্যে এবার আমি ঠান্ডা জল ঢেলে দেবো, যাতে ছানা থেকে সমস্ত ভিনিগারের গন্ধটা চলে যায়। হাত দিয়ে একটু উল্টে পাল্টে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমার ধোয়া হয়ে গেছে। তো এবার আমি ছানাটাকে একটা স্প্যাচুলার সাহায্যে জলটা চেপে চেপে খুব ভালো করে জলটাকে বের করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন জলটা খুব ভালোভাবে আমার ঝরানো হয়ে গেছে। ওটাকে সাইডে রেখে আমি এবার চিনি শিরাটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রাম মতো চিনি আছে। তো এই চিনিটা দিয়ে আমি সিরাপ তৈরি করে নেব, চিনির সিরাপ তৈরি করে নেব। চিনিটাকে নেড়ে দিলাম। চিনির শিরাটাকে ফোটা অবধি অপেক্ষা করব। তো ওখানে ফুটতে থাকুক, আর আমি এদিকে যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাতের চেটোর সাহায্যে ভালো করে চটকে রগড়ে রগড়ে খুব ভালো করে মসৃণ করে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আবার আমার দেখুন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই ডো থেকে ছোট ছোট বল করে আমি গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। এভাবেই সমস্ত রসগোল্লাগুলো আমি একবারে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমার সমস্ত রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। তো ওদিকে চিনির শিরাটাও ফুটে উঠেছে। এবার এই চিনির শিরার মধ্যে আমি এক এক করে রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি তেঁতুলের জল তৈরি করে নেব। সাধারণত ফুচকাতে যেই তেঁতুলের টকটা তৈরি করা হয় সেইভাবেই আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব এখানে। যেহেতু ফুচকা ফ্লেভারের আমাদের রসগোল্লাটা হবে, তাই ফুচকার জলটাই আমি তৈরি করে নেব। এখানে দেখুন আমি তেঁতুল নিয়ে ভালো করে জলে গুলে নিয়েছি। নিয়ে এবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিট নুন। আপনারা বিট নুন না দিতে চাইলে রেগুলার নুনও দিতে পারেন, কিন্তু বিট নুনে ফ্লেভারটা ভালো হয়। আর এখানে আমি যে জিরে ধনেটা ভেজে রেখেছিলাম সেই জিরে ধনে ভাজার গুঁড়োটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট জলজিরা, আর দিয়ে দেবো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু ছাড়া তো অসম্পূর্ণ থেকে যায় ফুচকা, তাই সাথে আমি গন্ধরাজ লেবুর খোসাটাও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তাই এবার আমি সমস্ত জিনিসগুলোকে একসাথে নেড়ে নিচ্ছি খুব ভালো করে। তো দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। আর আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম একটু ঝালের জন্য। খুব ভালোভাবে আবারও আমি নেড়ে নিচ্ছি জিনিসটাকে। তো দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
এবার এইদিকে ঢাকনাটা খুলে দেখুন রসগোল্লাটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এখানে সবগুলো রসগোল্লা ভেসে ওঠেনি, তার মানে আরেকটু সময় দিতে হবে রসগোল্লাগুলোকে তৈরি হওয়ার জন্য। তো আবারও আমি একটুখানি রসগোল্লাগুলোকে ঢেকে দেবো। এবার আরও মোটামুটি আমার 10 মিনিট এখানে লেগেছে। 10 মিনিট বাদে আবার আমি দেখছি রসগোল্লাগুলো এবার সম্পূর্ণরূপে ফুলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমার রসগোল্লাগুলো এখানে তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর আমি একটা প্লেটের মধ্যে রসগোল্লাগুলোকে ভালো করে রসটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। তো এভাবেই আমি প্লেট থেকে তুলে নিয়েছি সবগুলো রসগোল্লা, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইবার এই রসগোল্লার থেকে, সমস্ত রসগোল্লার থেকে অল্প অল্প করে রসগুলোকে চিপে আমি এই টক জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে আমি 15 মিনিট এটাকে রেখে দেবো, যাতে এই তেঁতুলের রসটা সম্পূর্ণ রসগোল্লার মধ্যে ঢুকে যায়। তো 15 মিনিট এখন হয়ে গেছে। আমি এবার একটা রসগোল্লা তুলে দেখাচ্ছি আর কেটে দেখাচ্ছি যে রসটা কতটা ঢুকেছে ভেতরে। তো দেখুন আমি এখন কেটে দেখাচ্ছি, সমস্ত তেঁতুলের টকটা রসগোল্লার ভেতরে ঢুকে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে রসগোল্লার। বন্ধুরা, আমার এই ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।